আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না, তোমাকেই তো বলতাম। তুমি এত বছর বিদেশে থাকলা, তোমার কত সুন্দর সুন্দর ছেলে, কাউকে তোমার মনে ধরে না? শোনো আয়ান, আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মা আমাকে কখনোই বাইরের কালচারের সাথে তেমন একটা মিশতে দিত না। আর আমিও পার্সোনালি তেমন একটা পছন্দ করি না। তাই দেশের বাইরে বড় হলেও আদতে আমি খাঁটি বাঙালি। আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো, কোথাও তো বেডটেরও হও নাই। চলো কালকে কোথাও ঘুরে আসি, যাবা? জি, আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। কেন আমি এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো অ্যাজ ইফ আমি অপরিচিত কেউ, অথবা অথবা কি থাকে না ওই যার সামনে লজ্জা। অত থাকা থাকি কিছু নাই। আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি না। তাই আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতন নাই। ওকে, তাহলে এখন থেকে তুমি তুমি না, তুমি তুই। তুইও তুই। ভাইজান, আপনার রুবেল হাওলাদারের কথা মনে আছে? রুবেল হাওলাদার তোর সাথে স্কুলে পড়তো? হ্যাঁ, আরে মনে থাকবে না কেন? আরে বাবা, সবাইকে কি আর চিনি নাকি? একটু খোঁজ খবর লাগালে বের করতে পারবো। আচ্ছা আজকে পার্কে দেখা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ ছোটবেলার বন্ধু। ভাইজান, একটা ভালো খবর আছে। ওই যে রুবেল হাওলাদারের ছেলে এমবিবিএস কমপ্লিট করছে, মাশাআল্লাহ, পোস্ট গ্রাজুয়েশনের জন্য কয়েকদিন পর বিদেশ যাচ্ছে। ভালো তো। খালি ভালো না ভাইজান, আরো ভালো খবর আছে। রুবেল হাওলাদারের ছেলের সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলে আসছি। তাই নাকি? ওরা বলছে শুক্রবার দিন আসবে, সামনে শুক্রবার এসে যদি রিয়া মামুনিকে পছন্দ হয় তাহলে ওই দিনে ওরা আংটি পরিয়ে দেবে। কি ভালো করছে না ভাইজান? খুব ভালো করেছিস। আরে রুবেল তো আমাদের নিজেদের লোক, তার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, এটা তো ভালো খবর রে। চাচা, মানে এটা কি ধরনের কথা আমি বুঝলাম না। মানে একটা ছেলে এমবিবিএস করতে দেখে ও ভালো ছেলে হয়ে গেল? মানে আরো যাচাই বাছাই করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে। আয়নাবাজি, আপনাকে আর সারাশি অভিযান চালাতে হবে না। রুবেল হাওলাদারের হারির খবর পর্যন্ত আমি জানি। এখন যদি রিয়া মামুনির যদি আপত্তি না থাকে তাহলে তো ভাইজান আমাদের কোনো আপত্তিই থাকার কথা না। হ্যাঁ। কি বলেন? কি রে মা, তুই কি বলি? তোমরা যেটা ভালো মনে করবে সেটা